আকাশসীমা বন্ধের প্রভাব কি এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং সেটা ম্যানেজ করার জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ। এর আগে একটা বিষয় আমি একটু দুইটা কথা বলতে চাই। ভারত এবং পাকিস্তান যে অ্যাকশন এবং পাল্টা অ্যাকশন নিল, এর মধ্যে আমি বললাম মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে সিন্ধু চুক্তিটা বাতিল করা। এবং আমি একবার একটা স্টাডি করেছিলাম যে এই গত ১২৫ বছরে ৩,২০০-এরও বেশি পানি বন্টন নিয়ে কনফ্লিক্ট হয়েছে বিটুইন নেশনস অ্যান্ড ইভেন স্টেটস উইদিন দি নেশন। ভারতে কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যেও কিন্তু পানি বন্টন নিয়ে, এবং 50 রেজাল্টেড ইন অ্যাকচুয়াল ফাইটিং ওয়ার অন গ্রাউন্ড। সো ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না, এই সিন্ধু চুক্তি পানি অ্যাকচুয়ালি যদি তারা বঞ্চিত করে, 80% মিষ্টি পানি যায় এই চুক্তির মাধ্যমে, পাকিস্তান উইল ডেফিনেটলি লঞ্চ এ ওয়ার। ইট উইল লিড রেজাল্ট ইন এ ফিজিক্যাল ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এবং আমি আশা করি এটা শান্তিপূর্ণ একটা সমাধান হবে। জি। আর আপনি যেটা বললেন বিপরীতে যদি ধরেন চীন যদি ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের এলাই হয়ে, তাহলে কি হবে? কথা তো আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি বন্টন নিয়ে, অন ওয়াটার। সো দিজ আর ভেরি লাইফ, ওয়াটার ইজ লাইফ, এবং এইটা বন্ধ করলে এটা যুদ্ধ ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। উই কান, দ্যাট ইজ দি সাইন অফ ডেথ ইফ উই ডোন্ট গেট। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল, রিপারিয়ান স্টেট, নিচে যে দেশগুলো থাকবে, দে হ্যাভ রাইট টু দি ওয়াটার বিং কামিং ফ্রম আপস্ট্রিম। ওই দেশের মধ্যে দিয়ে গঙ্গা যাবে দেখে গঙ্গার সব পানির অধিকার ভারতে থাকবে। ইন্টারন্যাশনাল ল ডাজ নট সাপোর্ট। আচ্ছা, এখন আকাশসীমার ব্যাপারে আমি সেদিন ইউরোপিয়ান ইউনিয়নের বোধহয় প্রধানমন্ত্রীর একটা দেখছিলাম, সে বলেছিল যে ট্রেড ওয়ারে দের আর নেভার এনি উইনার, এভরিবডি ইজ এ লুজার। সো এখানে ভারত তাদের আকাশসীমা বন্ধ করবে, পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করবে, আলটিমেটলি বোথ উইল বি এ লুজার। নট অনলি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল বি এ লুজার, আমরাও যারা এই আকাশসীমাটা ব্যবহার করি উইল অলসো বি এ লুজার। সো দেয়ার ক্যানট বি এ উইনার ইন দিস। নোবডি ইজ এ উইনার। আলটিমেটলি এটার ইম্প্যাক্টটা ইনডাইরেক্টলি ডিরেক্টলি এটা অবশ্যই বাংলাদেশের উপর পড়বে, এই এলাকার উপরে পড়বে, এবং এই পরিস্থিতিটা কোনোভাবেই কাম্য না। এই এত ঘন বসতিপূর্ণ একটা এলাকায়, ভারত উপমহাদেশে এত শত শত কোটি কোটি মানুষ বাস করে, এতগুলো নিউক্লিয়ার আর্মস এখানে অবস্থিত। তো আমরা শুধু আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য আমার যেটা সাজেশন হচ্ছে, উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আগে, ওয়ান ফ্ল্যাগ ওয়ান নেশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আমাদের যতই ইন্টারনাল মতভেদ দ্বন্দ্ব থাকুক না কেন, অ্যাজ এ নেশন উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আর সেকেন্ড হচ্ছে আমাদেরকে এই এলাকার শান্তি আমাদের প্রয়োজন। ইট বেনিফিটস অল, এবং আই এম শিওর ইন্ডিয়া অলসো রিয়েলাইজেস দিস, পাকিস্তান অলসো রিয়েলাইজেস দিস, উই অলসো রিয়েলাইজ দিস। সামান্য বেনিফিটের জন্য যে কনফ্লিক্ট যেটা সৃষ্টি করা হয়েছে, টেক দি বেনিফিট অ্যান্ড লেটস গো ব্যাক টু দি টেবল অ্যান্ড ডিসকাস অ্যান্ড কাম টু এ সলিউশন। আমরা এই এলাকাতে শান্তি চাই, সবাই শান্তিতে থাকলে সবাই উন্নয়ন হবে, সবাই হ্যাপি থাকবে। আমরা কখনো দ্বন্দ্ব চাই না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। আমি একটা ইন্ডিয়ান চ্যানেলে টকশো করার সময় তারা বলছিল, আপনারা গিয়ে পাকিস্তানের কোলে বসেছেন আমাদেরকে বিসর্জন দিয়ে। উই ব্লাডি হ্যাভ দি রাইট টু হ্যাভ রিলেশনশিপ উইথ এনিওয়ান। আমাদের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানেই যাব। পাকিস্তানের সাথে সুসম্পর্ক মানে আমরা ভারতকে অ্যাবান্ডন করছি না। উই ক্যান হ্যাভ রিলেশনশিপ উইথ এভরিবডি। তারা গেলেই ওখানে ডক্টর ইউনূসের সাথে শাহবাজ খানের কোথায় জানি দেখা হয়েছিল, ওই ছবিটা খালি একই ছবি দেখাতে থাকে। তাই বললাম যে আপনাদের কি আর কোনো ভিডিও নেই এটা ছাড়া? কোথায় আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওনার প্রাইম মিনিস্টার দেখা হয়েছে? তার মানে তো আমরা ভারতকে অ্যাবান্ডন করি না। আমরা ইনফ্যাক্ট ভারত ইজ মোর ইম্পর্টেন্ট টু আস, ইউ আর অল অ্যারাউন্ড আস। আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রেখে আমরা ভারতের সাথেও সম্পর্ক চাই, পাকিস্তানের সাথে চাই, চায়নার সাথে চাই, মার্কিন সবার সাথে আমরা ভালো সম্পর্ক চাই, এবং উই শুড ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। জি।